Hi everyone, again welcome to a new Facebook vlog. এখন রাত 9টা মতো বাজে আর আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আর আজকে যাব বারাসাত ঠাকুর দেখতে। এই যে এখন কিন্তু চলে এসেছি বারাসাত আর প্রথম প্যান্ডেলটাতে ঢুকেছি। এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, রাজস্থানের কোনো থিম করেছিল আই থিঙ্ক। বারাসাতে না সব ঠিক আছে, কিন্তু একটু দাঁড়িয়ে যে ছবি তুলবো তার কোনো উপায় নেই, শুধু বাঁশি বাজিয়ে বার করে দিতে পারলে ওরা বাঁচে। আর সেদিন না ভীষণ পরিমাণে গরম লাগছিল, তারপর চলে আসলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাতে না লাইটিংটা খুব সুন্দর করেছিল, আর এই লাইটিং একটু ভিডিও না করলে হয়। তারপর চলে এসেছিলাম একটা বড় লোকিয়া মেলাতে। বাবা জিনিসপত্রের যা দাম কি আর বলবো। আর জানি না এরা এখানে কি যে বোঝাতে চাচ্ছিল ভগবানই জানে। তারপর দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলের মূর্তিটা না খুব সুন্দর হয়েছিল, অনেকটা বড় ছিল। আর এখন যে প্যান্ডেলটাতে এসেছি এই প্যান্ডেলটা না আগের বছর খুব সুন্দর করেছিল, এবছরও সুন্দর হয়েছে, বাট আগের বছরেরটা যেন বেশি সুন্দর হয়েছিল। তারপর এত গরমের চোটে মেলা থেকে কিন্তু একটা ক্লিপ কিনে মাথায় ক্লিপ লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এক জায়গায় গিয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, টেস্টটা বেশ ভালোই ছিল। আর এখন কিন্তু আমরা যাচ্ছি দ্বারকা দেখতে। হ্যাঁ বাবা, যা ভিড় ছিল কি আর বলবো। অনেকদিন পর মনে হয় এরকম লাইন দিয়ে আমি ঠাকুর দেখছি। জীবনে কোনোদিনও এত লাইন দিয়ে ঠাকুর দেখেছি নাকি আমার মনেও নেই। তো তারপর ফাইনালি কিন্তু আমরা দেখতে পেয়েছি দ্বারকা। প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর ভিতরের যে ঠাকুরটা সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, কৃষ্ণ কালী মা, ভীষণ সুন্দর লাগছিল। তারপর চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে, এটা চন্দ্রোদয় সামথিং কিছু একটা করেছিল, আমি সঠিক বলতে পারবো না। এই প্যান্ডেলের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর কিন্তু একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর হাঁটতে পারছিলাম না, ওর জন্য করে কিন্তু একটা টোটো নিয়ে নিয়েছিলাম। আর টোটোটা না আমাদের সাথে স্ক্যাম করে দিয়েছিল। আমরা ভেবেছিলাম বারাসাত স্টেশনে নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে হৃদয়পুর স্টেশনে নিয়ে গেছিল। আর হৃদয়পুর স্টেশনে তো ফার্স্ট ট্রেন থামে না, ওর জন্য প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা ট্রেন পেয়েছি। তারপর আমরা ভাবলাম একদিক থেকে ঠিকই আছে, বারাসাতে গিয়ে যা দেখলাম মানে ট্রেনে একেবারে হুড়োহুড়ি অবস্থা বাঁধিয়ে দিয়েছিল। আর হৃদয়পুর স্টেশন থেকে কিন্তু আমরা ভালোভাবেই উঠেছিলাম। আর এটা তার পরের দিনের ভিডিও, ভাইফোঁটার দিন। বাড়িতে এসে কিন্তু 2 ঘন্টা মতো ঘুমিয়েই কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি। আর ও বাড়ি চলে যাবে বলে ওকে ভাইফোঁটাটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। তারপর আমাদের বাড়িতে চলে এসেছিল সোনা পাপা। ওনা দিন দিন এত পরিমাণে দুষ্টু হয়ে যাচ্ছে তার কি আর বলবো। তারপর এই যে আমি আমার ভাইকে এখানে ভাইফোঁটা দিয়ে দিচ্ছিলাম। তোরা ভালো থাক, সুস্থ থাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, জীবনে অনেক অনেক উন্নতি কর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, বাই।